ইরান দিয়েছে চূড়ান্ত হুঁশিয়ারি, আবার আক্রমণ হলে তারা তৈরি করবে 90% বিশুদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে মাত্র কয়েকদিনে বানানো সম্ভব পারমাণবিক বোমা। ইসরায়েলকে জেনে শুনে আগুনের কুণ্ডলিতে ঝাঁপ দিচ্ছে, আর আমেরিকা কি নিজের অজান্তেই ডেকে আনছে তৃতীয় বিশ্বযুদ্ধ? নেভি সিল থেকে শুরু করে নিউক্লিয়ার সাবমেরিন সবই এখন যুদ্ধের ময়দানে। ধ্বংসের এই মহা উৎসব শুরু হতে কি আর মাত্র কয়েক ঘন্টা বাকি? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইরান ইসরায়েল ইউএসএ দ্বন্দ্ব আজ আর কেবল কূটনীতিতে সীমাবদ্ধ নেই, এটি এখন একটি গ্লোবাল ক্যাটাস্ট্রফি বা মহাবিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি করছে, তার জবাবে ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের উপর আর কোনো আঘাত আসে তবে তারা পারমাণবিক অস্ত্রের পথে হাঁটবে। 90% এনরিচ ইউরেনিয়াম তৈরির অর্থ হলো সরাসরি ওপেন গ্রেড ইউরেনিয়াম। বিশ্লেষকরা বলছেন, একবার এই পথে হাঁটলে মাত্র কয়েক সপ্তাহ বা কয়েকদিনের মধ্যে ইরান হবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আর এটি এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইসরায়েল চাচ্ছে যে কোনো মূল্যে ইরানের উপরে বড় ধরনের হামলা চালিয়ে তাদের পরমাণু সক্ষমতা ধ্বংস করে দিতে, কিন্তু আমেরিকার সামরিক জেনারেলরা বুঝতে পারছেন এটি হবে নিজের পায়ে কুড়াল মারার সমান। ইরানের মাটিতে গ্রাউন্ড অপারেশন চালানোর নামে কেবল ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, এটি হবে পুরো অঞ্চলের এবং সম্ভবত বিশ্বের সমস্ত ইরানি মিত্রদের সাথে একটি অন্তহীন যুদ্ধ। আমেরিকার পরমাণু সাবমেরিনগুলো ইতিমধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। বিপরীতে ইরানও তাদের গাদিফ ক্লাস সাবমেরিন এবং উত্তর কোরিয়ার উন্নত প্রযুক্তির সাবমেরিনগুলো হরমুজ প্রণালীতে মোতায়েন করেছে। আকাশ, জল আর স্থল প্রতিটি ফ্রন্ট এখন বারুদ ঠাসা। আশ্চর্যের বিষয় হলো, এই যুদ্ধে কেবল আমেরিকা একা নয়, নেটো ছাড়াও তারা এক নতুন জোট গঠন করেছে। ফ্রান্সের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ব্রিটেনের ড্রোন ও মিসাইলবাহী রণতরীগুলো এখন রণক্ষেত্রে হাজির। একদিকে ইসরায়েলি প্রোপাগান্ডা মেশিন পাকিস্তানের মিডিয়েশন বা মধ্যস্থতাকে প্রশ্নবিদ্ধ করতে আদাজল খেয়ে নেমেছে। সিবিসি নিউজ দাবি করছে পাকিস্তান নাকি ইরানি যুদ্ধবিমানকে আশ্রয় দিচ্ছে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। কিন্তু এই খবরের মূল উদ্দেশ্য ছিল পাকিস্তানের শান্তি আলোচনাকে পণ্ড করা এবং যুদ্ধকে দীর্ঘস্থায়ী করা, কারণ শান্তি আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের ফায়দা। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি আলোচনার টেবিলে বসার আগে এই 5টি কঠিন শর্ত দিয়েছেন। এই শর্তগুলো এখন বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে। 1. ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2. বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের সমস্ত সম্পদ ফিরিয়ে দিতে হবে। 3. হরমুজ প্রণালীকে ইরানের সার্বভৌম অঞ্চল হিসাবে স্বীকৃতি দিতে হবে। 4. যুদ্ধের কারণে ইরানের যে বিপুল আর্থিক ক্ষতি হয়েছে তা পুরো ক্ষতিপূরণ দিতে হবে। 5. এবং গাজা, লেবানন ও ইরান এই 3 ফ্রন্টের যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। ইরান স্পষ্ট করে দিয়েছে, এই শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো পরমাণু আলোচনা সম্ভব নয়। সবচেয়ে আতঙ্কিত হওয়ার মতো তথ্য হলো তুরস্কের সামরিক প্রস্তুতি। তারা সম্প্রতি 19,000 থার্মোব্রিক বোমা অর্ডার করেছে। এই বোমাগুলো পরমাণু বোমার মতো বিধ্বংসী। তুরস্কের এই বিশাল যুদ্ধ প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে তারা সামনে এমন এক ভয়াবহ যুদ্ধ দেখতে পাচ্ছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারছে না। কাতার, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান, এই 4 মুসলিম দেশ সামরিকভাবে একজোট হওয়ার মানে পুরো অঞ্চলের শক্তির সাম্য বদলে যাওয়া। পৃথিবী এখন এক অন্ধকার টানেলের মুখে। আপনার কি মনে হয়, পরমাণু যুদ্ধের এই দামামা কি শেষ পর্যন্ত থামবে, নাকি এক ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে যাচ্ছে মানবজাতি? ভিডিওটিতে আমাদের করা বিশ্লেষণমূলক তথ্যগুলো জানার পর আপনি কি ভাবছেন কমেন্টে লিখুন, এবং নিয়মিত এমন বিশ্লেষণমূলক তথ্যের আপডেট জানতে এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।